মাসে রমজানটা হবে এবং অমুক দিন ঈদুল ফিতর হবে। ওই হিন্দুরা সব নির্ধারণ করে রাখছে নক্ষত্রকে দেখে। আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক এটা নির্ধারণ করে দিয়েছেন। তো যেই কথা বলছিলাম যে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতির এবং প্রত্যেকটি ভৌগোলিক অঞ্চলের আলাদা আলাদা বর্ষপঞ্জিকা ছিল একটা সময়। আমাদের এই বাংলায় শক পঞ্জিকা ছিল একটা, মানে আমাদের যেই বাংলা যেই বর্ষ, সেই বর্ষকে বর্ষ হওয়ার আগে বাংলায় প্রচলিত ছিল শক পঞ্জিকা, পাল আমলের পঞ্জিকা। এবং বর্তমান যে আমরা সাল গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12 মাস যে গণনা করি, এটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, ইংরেজি সাল, কিন্তু মূলত এটা একটা ধর্মীয় সাল, ধর্মীয় বর্ষ। প্রথম বর্ষকে ধরা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মের বর্ষকে প্রথম বর্ষ ধরা হয়েছে, যে সেন্ট অষ্টম পোপ, অষ্টম সেন্ট গ্রেগরি, সে এই বর্ষকে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে নিয়ে 1500 সাল পর্যন্ত, সে তো 1500 সালের পোপ ছিল, সেন্ট ছিল, সে এটিকে সংশোধন করে এই বর্তমান যে ইংরেজি সাল আছে এই সালকে সে গণনা শুরু করা হয়। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি লেখা থাকে যে গ্রেগরিয়ান বর্ষ, অর্থাৎ সেন্ট গ্রেগরি যেই সাল গণনা শুরু করেছে এই সাল হচ্ছে আমাদের 2000, বর্তমান 25 সাল চলছে, অর্থাৎ 2025 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন সরকারি খাতা, সরকারি কাজকর্মকে হিসাব রাখার জন্য একটা প্রয়োজন দেখা দিল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা একটা বর্ষ করতে পারি, যেহেতু প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতির আলাদা আলাদা বর্ষ আছে, আমাদেরও একটা বর্ষ থাকা দরকার। তখন সাহাবায়ে কেরামের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ করলেন যে কোন মাসকে আগে রাখা যায়। অনেকে বললেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, রবিউল আউয়াল মাসকে প্রথমে রেখে আমাদের এই মাস, আমাদের এই বর্ষ শুরু করা যায়। আবার অনেকে রজব মাসকে প্রথমে রেখে এই বর্ষকে শুরু করার পরামর্শ দিলেন। আবার অনেকে রমজান মাসকে প্রথমে রেখে এই বর্ষকে শুরু করার পরামর্শ দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবশ্যই পুরো মুসলিম বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জন্ম না হলে তো কিছুই হতো না, জন্ম না হলে তো আমরা দিন পেতাম না, জন্ম না হলে তো আমরা কোরআন পেতাম না, তার জন্ম না হলে তো এই পুরো আসমান জমিনই তৈরি হতো না। এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এটার মূল উদ্দেশ্য কি ছিল? জন্মেরও মূল উদ্দেশ্য ছিল যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি স্বীয় নবীকে, তার নবীকে এবং সত্য দিনকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যেন তার আনিত সত্য দিন সমস্ত ধর্মের উপরে যেন বিজয় লাভ করে। যদিও কাফেররা, যদিও মুশরিকরা এই সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করাকে, ইসলামকে অপছন্দ করুক না কেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন, দ্বীনে হককে প্রেরণ করেছেন। এটা হলো মূল উদ্দেশ্য, যে হককে বিজয় রাখা, হককে সমুন্নত রাখা। এটা হচ্ছে দ্বীনের মূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মূল উদ্দেশ্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু হক এবং বাতিলের প্রথম পার্থক্য হয়েছে হিজরতের দ্বারা, প্রথম পার্থক্য হয়েছে হিজরতের দ্বারা, তো আমরা
মুহররম মাসকে প্রথম মাস করব, আর হিজরত যেই সালে হয়েছে, যেই সময় হিজরত হয়েছে, সেই সময়কে আমরা প্রথম হিজরি ধরে আমরা বছর গণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসালকে প্রথম এক হিজরি ধরা হয় নাই, মানে ইসলামী সালের প্রথম সাল ধরা হয় নাই। যেমনটি ইংরেজি সালকে নবী ঈসা আলাইহিস সালামের প্রথম সাল হিসেবে গণনা করা হয়েছে, এরকম করা হয় নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হক এবং বাতিলের যেই পার্থক্য হয়েছে, বাতিল থেকে ছুটে এসে, বাতিল থেকে পৃথক হয়ে এসে হকের জন্য কুরবানি করা, হকের জন্য কষ্ট করার যে একটা বিধান, সেই বিধানকে সমুন্নত রাখার জন্য এই হিজরতের সময়কে প্রথম বর্ষ ধরে তারপর সব হিসাব করা হয়েছে। অর্থাৎ আমরা বর্তমান 1447 হিজরিতে উপনীত হয়েছি। এই 1447 হিজরিতে মানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1447তম বছরে বর্তমান অবস্থান করছি। হিজরতের 1447 বছর হয়ে গিয়েছে। তো এটি হলো আমাদের হিজরি সালের সংক্ষিপ্ত ইতিহাস। আরেকটি ইতিহাস রয়েছে যেটি আমরা সকলেই জানি। আশুরার দিনে, মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেও যাকে কোলে করে রেখেছেন, নামাজের মধ্যে যখন তিনি সিজদায় যাইতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে, পিঠে উঠে বসে থাকতেন এবং বলতেন, আমার কত সুন্দর একটি ঘোড়া, কত সুন্দর আমার একটি ঘোড়া। সব সহ্য করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক থেকে শিকনি বের হলে, ওই ময়লা বের হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে খেয়েছেন মুহাব্বতে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুথু খেয়েছেন, সেই আদরের দৌহিত্র, আদরের নাতিকে এই দিনে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে শহীদ করা হয়। এটা অনেক বড় আমাদের জন্য ব্যর্থতা। আমাদের ইসলামের ইতিহাসে, আমাদের মুসলিম উম্মার ইতিহাসে অনেক বড় একটি করুণ অধ্যায়, সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কিন্তু সমস্যা হচ্ছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রোটেক্ট করবে বলে ওয়াদা করেছিল, তাকে হেফাজত করবে বলে ওয়াদা করেছিল, তারা সেই ওয়াদা ঠিক রাখে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য মদিনা থেকে তিনি বের হয়েছেন, মক্কায় গিয়েছেন। মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন। সেই রওনার সময় তাকে সবাই নিষেধ করেছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে আপনি যাবেন না। আপনাকে যারা দাওয়াত দিয়েছে তারা ওয়াদা ভঙ্গকারী হিসেবে প্রসিদ্ধ। মানে কুফাবাসী সবসময় ওয়াদা ভঙ্গ করে। তারা আপনাকে চিঠি পাঠিয়েছে 25,000 চিঠির উত্তর দেওয়ার জন্য যে আপনি যাচ্ছেন, কিন্তু কুফাবাসীর আগেকার রেকর্ড তো খারাপ, আপনি যাবেন না। তারা আপনাকে ভালোভাবে, যথাযথভাবে হেফাজত করতে পারবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, যেহেতু 25,000 চিঠি আমার কাছে আসছে, আমাকে তারা খলিফা হিসেবে নির্বাচন করবে, আমার হাতে বাইয়াত হবে, আমি যাই। তিনি কোনো বাধা মানলেন না, চলে গেলেন। কারবালার প্রান্তরে যখন ইয়াজিদের বাহিনী, কুখ্যাত ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গকে যখন থামিয়ে দিল, একজনও কুফাবাসী আসে নাই। কতটা মিথ্যুক তারা, নির্মমভাবে নবী দৌহিত্রকে হত্যা করা হচ্ছে, তারা সেখানে নিশ্চুপ। অথচ চিঠি পাঠিয়ে তারা দাওয়াত দিয়েছে যে আপনি আসেন, আপনার হাতে আমরা বাইয়াত হব।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য বের হন নাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিদ্রোহ করার জন্য বের হন নাই, যেটি বর্তমান কিছু কিছু মুসলমান নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেক মুসলমান এটা বলে থাকে, মুসলিম নামধারী। আমাদের বাংলাদেশে এটা নাই আলহামদুলিল্লাহ, যে এই সমস্ত কুলাঙ্গার থেকে বাংলাদেশ মুক্ত আলহামদুলিল্লাহ। তারা বলে থাকে নাউযুবিল্লাহ, আবার সবাই নাউযুবিল্লাহ একটু বলেন আগে, যে হোসাইন, তারা রাদিয়াল্লাহু আনহু বলে না, তারা বলে যে হোসাইনের এই হত্যাকাণ্ড এটা দরকার ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, যে সে ইয়াজিদের যেই শাসন, সেই শাসনের বিরুদ্ধে সে বিদ্রোহ করে থেকেছিল। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছিলেন যে খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা যেভাবে নির্বাচন করা হয়েছে বাইয়াতের ভিত্তিতে, খেলাফতকে আবার সেই বংশীয় বিষয় থেকে বের করে নিয়ে 4 খলিফার যে খেলাফত হয়েছিল সেই খেলাফতের ভিত্তিতে আবার নিয়ে আসা, এই ইচ্ছা তার ছিল। এই জন্য তিনি কোনো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হিসেবে তিনি এখানে ঘর থেকে বের হন নাই। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, শুধুমাত্র নিজের পরিবার বর্গকে নিয়ে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পরিবার বর্গকে নিয়ে তিনি বের হয়েছেন। সুতরাং যারা বলে যে এই হত্যাকাণ্ড, নাউযুবিল্লাহ, এটাকে তারা হত্যাকাণ্ড বলে, যে এই হত্যাকাণ্ড দরকার ছিল, তাদের কি ঈমান কি পরিপূর্ণ আছে না নাই ভাই? নাউযুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুক আমাদেরকে, এমন আকীদা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমাদের নামাজের অংশ দরুদ শরীফ পড়া, আমাদের জীবনের অংশ দরুদ শরীফ পড়া। যে ব্যক্তি সারা জীবনে একবার দরুদ শরীফ পড়ল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার নসিবে হবে না। দরুদ শরীফ পড়তেই হবে, পড়তেই হবে। সেই দরুদ শরীফে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে হে নবী, হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপরে রহমত প্রেরণ করুন এবং মুহাম্মাদের বংশের উপরে রহমত প্রেরণ করুন। আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল মানে বংশ, পরিবার। অর্থাৎ যেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করি, অনুরূপ ভাবে সঙ্গে সঙ্গে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্যও আমরা কি করি? দরুদ প্রেরণ করি। এটা আমাদের নামাজের অংশ, আমাদের মুহাব্বতের অংশ। নবীকে ভালোবাসতে হলে